কচুয়ার পক্ষ থেকে, কুটাপাড়ার পক্ষ থেকে, রূপাখালীর পক্ষ থেকে, আপনারা সব বিষ্ণুপুরের পক্ষ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত সভাপতি, জেলা ডিগ্রি কলেজের সুযোগ্য অধ্যক্ষ আন্তরিক অভিনন্দন জানাই। আমাকে আজকে আসতে আহ্বান জানিয়ে বা এইভাবে আপনারা আমাকে ভালোবাসেন। এই রোদের মধ্যে আমি 3-4 ঘন্টা পরে আসছি, তারপর আপনারা ধৈর্য ধরে বসে আছেন। এই জন্য আমার অন্তরের স্থল থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন যে আমি গত 18 বছর ধরে বাগেরহাটে আসি না। 18 বছর, কেউ বলছে জায়গায় 14 বছর 15 বছর, আমি 18 বছর ধরে বাগেরহাটে আসি না। আমার বাড়ি ঘর সব বন্ধ করা ছিল, সব নষ্ট হয়ে গেছে। আমার বাগেরহাট নিয়ে অনেক স্বপ্ন ছিল। আপনারা দেখেছেন আমি কি কাজ করেছি। বিগত বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল তখন আমি কীভাবে কাজ করেছি। কিন্তু আমি নিজে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অনেকগুলো ইন্ডাস্ট্রি চালাই, এতে অনেক টাকা বেতন আছে। সরকার কোনো রকম যদি ত্রুটি পায় তাহলে আমাকে যে কোনো টাইমে আটকায় দিবে এবং আমাকে জেলে দিতে হবে, এছাড়া কোনো পথ ছিল না। তাই আমি রাজনীতি থেকে একটু দূরে ছিলাম। যে এই স্বৈরাচার সরকারের আমলে আমি রাজনীতি করতে আসলে আর মোল্লারহাটের একটা কেস ছিল না, আপনারা জানেন শেখ কেল্লারের জনসভায় একটা বোম বাস্ট হয়েছিল, যাতে আমাকে 1 নম্বর আসামি করা হয়েছিল। সেই আসামিতে তারা চেষ্টা করছিল যে আমাকে কীভাবে ফাঁসি দিতে। সাথে তারা জানে যে দক্ষিণ পশ্চিম অঞ্চলে যদি সেলিমিকে আমরা ভাড়া করতে পারি তাহলে আমাদের মাঠ খালি হবে। আমিও একটু চুপ করে গেলাম। আমি যে ম্যাডামকে বললাম, বলে আমি দল থেকে শুধুমাত্র বিএনপি জেলা সভাপতি পদ থেকে আমি রিজাইন করছি, কিন্তু বিএনপি থেকে আমি রিজাইন করিনি, বিএনপি সভাপতি পদ থেকে। কিন্তু এগুলো যারা না বোঝে, বোকা, তারা অনেক কথা বলে। আমি বলেই চুপচাপ ছিলাম এবং আমি আমার ব্যবসা চালাইছি। আমার ব্যবসায় অনেক উন্নতি করছি যে গত 15-16 বছর।